রাত্রে আধার কেটে গিয়ে দ্রক্ষ মানে দ্রক্ষডাল, এই ফলটার নাম কি? আম, ডালিম কত বললাম, কিন্তু দ্রাক্ষডাল, এই ফলটার নাম হচ্ছে, ওই যে ছোট ছোট ওগুলোর নাম কি? আঙ্গুর ফল। আঙ্গুর ফলের গাছের নাম হচ্ছে দ্রাক্ষডাল। তাই দ্রাক্ষডালে বসে কথা বলছে কপতি। রাত্রি আধার কেটে গেল, তারাগণ লুকাইল তারাপতি। তার আগে আধার কেটে গেল, এই যে সূর্যের উদয় হলো। বলো তো রাধে, তুমি আর কত কাল ঘুমাইবে? তুমি আর কত ঘুমাইবে বলো? তুমি আর কতক্ষণ ঘুমাইবে? তুমি আর কতক্ষণ ঘুমাইবে? এই যে ভক্তগণ তারা বসে রইল, তুমি আর কতক্ষণ ঘুমাইবে? এই যে ভক্তগণ বসে আছে, কেবল তোমার প্রসাদ পাবে বলে আর তোমায় জাগাবে বলে আর কতকাল ঘুমাবে বলো? ও সময় কম তো, ওই জন্য তাড়াতাড়ি করো। তাহলে তুমি আর কতক্ষণ ঘুমাবে? ওইদিকে ভোজনারতির দল দাঁড়িয়ে আছে, এদিকে বাবা গোসাই রেডি হয়ে বসে আছে, ভক্তগণ বসে আছে। ও রাধে, তুমি তাড়াতাড়ি ওঠো না। ললিতা, বিশাখা, রেখা, চন্দ্রলেখা সকল সখীগণ এসে এমন করে ছোট ছোট করে কথা বলছে। এবার শশী করো কহে হাসিয়া হাসিয়া, আর শশীর শিখর হয়ে হাসিয়া হাসিয়া, শশী করো কহে হাসিয়া হাসিয়া, শশীর শিখর হয়ে হাসিয়া হাসিয়া, তোর হইয়া সাধু পারা সুতিয়া, জোর হইয়া সাধু পারা আজ সুতিয়া, হইয়া সাধু পারা সুতিয়া, চোর হইয়া সাধু পারা আজ সুতিয়া। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, এরা বলছে এটা কোন কথা? কেন না? আচ্ছা, কৃষ্ণ কোন ঘরে এসে শুয়েছিল? রাধার বাড়িতে, না রাধা গিয়েছিল কৃষ্ণের বাড়িতে? তাই শশী শেখর উনি এই পথখানা রচিত করেছেন। শশী শেখর কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পারা আসো সুতিয়া। ও কানাই, আচ্ছা এখন তো রাত্রি শেষ হয়ে গেছে, এখন এই যে নানা ভক্তবিন্দু আসতেছে, যদি কেহ এসে দেখে যে কানাই এসে রাধার ঘরে শুয়ে আছে, বলো তো অবস্থাটা কি হবে? হ্যাঁ, এই যে ঝগড়া করার সময় নেই তো একটা কাজ করি না কেন? না না, ঝগড়া তো হবে। আচ্ছা তোমরা বলো তো, আমার কানাই মানে কৃষ্ণ চোর বললে তো, চোর হয়ে সাধু করা শুয়ে আছে। আমরা এই জগতে জানি চোরের সাথে চোরের মিল, সাধুর সাথে সাধুর মিল, ডাকাতের সাথে ডাকাতের মিল, কীর্তনীয়ের সাথে কীর্তনীয়ের মিল। গৌর তিলকালা খোদে, আমার গৌর তিলক কে পরে আসছে চারিপাশে বসে, কালো তিলকালা খুঁজতেছে দেখতে আমারটা কই। হ্যাঁ, তাই না? খুঁজে যদি বার করে
কান্দা খানা কান্দা গেলি বলে ভাই খা ওর সাথে আমার কিন্তু খবর হয়ে গেছে হ্যাঁ কথা হয়ে গেছে নিকট করে হ্যাঁ 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 আর সেই জন্য যে সেটাই 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 হ্যাঁ সেটাই বলছি যে তার সঙ্গে যার মিল তার সঙ্গে যার মিল তাহলে আমার কানাই যদি চোর হয় তোমার রাধা কি আমার রাধারানী কি আমার রাধারানী সাধু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা চোর যদি সাধুর সঙ্গে যদি সঙ্গ করি তো বলো তো আমার কানাইয়ের ও তার চোরের ভাব কি থাকতে পারে তার চোরের ভাবটি থাকিতে পারে ও তার চোরের ভাব কি থাকতে পারে ও তার চোরের ভাবটি থাকিতে পারে জীবনের ধারানি সঙ্গ করে ও তার চোরের ভাবছি থাকতে পারে সঙ্গ করে ও তার চোরের ভাবটি থাকিতে পারে জীবনের রাধারানী রাধারানীর সঙ্গ করে বলো তার চোরের ভাব কি আর থাকতে পারে সঙ্গ করে ও তার চোরের ভাবটি থাকিতে পারে তোমরা এমন কথা আর বলো না এমন কথা আর বলো না প্রিয় না গোবিন্দে অন্তরে ব্যথা তোমরা এমন কথা আর বলিও না এমন কথা বলিও না এমন কথা আর বলিও না শোনো, তোমরা এমন কথা বলো না যদি কেহ তোমার রাধারানী সাধু ওই সাধুর সঙ্গে সঙ্গ করলে আমার কানাইয়ের তখন কি আর চোরের ভাব থাকতে পারে সাধুর সঙ্গে সাধু সঙ্গ করেই সে সাধু হয়ে যাবে অমাসিকা আপনারাও সাধু সঙ্গ করবেন তাহলেই কিন্তু অসাধুরাও সাধু হয়ে যাবে হরিবাল হরিবাল হ্যাঁ সাধু সঙ্গের গুণী হ্যাঁ সবাই সাধু হয়ে যাবে তবে শোনো ঝগড়া তো করতেই হয় তোমরা যেহেতু আমার গোবিন্দকে চোর বলছো তবে আমার গোবিন্দ চোর বটে তবে যাত্রারে ঘরে চুরি করে না যাত্রার ঘরে চুরি করে না যাত্রার ঘরে চুরি করে না যাত্রার ঘরে চুরি করে না আমার গোবিন্দ চোর বটে তবে যাত্রার ঘরে চুরি করে না এ জগতের চোরগুলান তারাই অন্ধকারে চুরি করে অন্ধকারে চুরি করে আলোর ঘরে যায় না তারা অন্ধকারে চুরি করে আলোর ঘরে যায় না তারা অন্ধকারে চুরি করে এই যে এই পার্থিব জগতের যেগুলো চোর আছে এ চোরগুলান মানে অন্ধকারে চুরি করে তারা কিন্তু আলোর ঘরে যায় না আলোর ঘরে গেলে পরে তাদের ভয় লাগে হ্যাঁ ঘরে মনে হয় যে যাক না তাহলে এই ঘরে কিন্তু যায় না তবে আমার গোবিন্দ যাত্রার ঘরে চুরি করে না কার ঘরে চুরি করে
কেবল আলোর ঘরে চুরি করে, এই আলোর ঘরে চুরি করে, আলোর ঘরে চুরি করে, আলোর ঘরে চুরি করে, হরে কৃষ্ণ কীর্তন করে, আলোর ঘরে চুরি করে, হরে কৃষ্ণ কীর্তন করে, আলোর ঘরে চুরি করে, হরে কৃষ্ণ হরি বলে আলোর ঘরে চুরি করে। এই যে শয়নের স্বপনে নিশি জাগরণে কৃষ্ণ কৃষ্ণ বলতেই থাকে, ওইটা হচ্ছে আলোর ঘর। তো ওই ঘরে তো বারবার ডাকতেছে, তাহলে কি কৃষ্ণ আসবে না? তোমার রাধারানী আমার কৃষ্ণের নাম বারবার জপ করে, তাই শশী সে করে কহে হাসিয়া হাসিয়া, হ্যাঁ চোর হইয়া সাধু করায় আছে সতিয়া। বলো তো তোমার রাধারানী আমার কেমন সাধু, সে আমার চোরক ডাকে, হ্যাঁ? তো চোর যদি বলছো তো আমার কোনো দুঃখ নেই, তবে যদি তোমার রাধারানী, আচ্ছা আপনারাই বলুন তো রাধারানী কি সাধু না চোর? আচ্ছা, তাহলে আমার গোবিন্দ যদি ওই ঘরে যদি এসে বসত করে, তখন তার চোরের ভাব কি থাকতে পারে? চোরের ভাবি থাকতে পারে। ও রাধে, তুমি বা তাড়াতাড়ি করে জেগে ওঠো, যে দল দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি করে জেগে ওঠো। তাড়াতাড়ি করে জেগে উঠবো মানে ললিতা তুমি জাগাও তো। ললিতা বলছে আমি যদি আগে আমার রাধাকে জাগাই, কৃষ্ণ তো এমনিতেই জাগে উঠবে। হ্যাঁ, তোমরা তোমার কৃষ্ণকে জাগাও, আমরা রাধারানীকে জাগাইতে পারবো না। তো বলছে তো দেখো দেখো, ঝামেলা না করে আমরা দুই দলে এক হয়ে দুই জনাকে ডেকে তুলি। আচ্ছা ঠিক আছে, ললিতা দে বলছে ও রাধে, তোমার শাশুড়ি নদী হইয়াছে বই, সে কথা নাই তোমার মনে। হয়েছে বই, সে কথা নয় তোমার মনে। তোমার শাশুড়ি নদী হইয়াছে বই, সে কথা নাই তোমার মনে। তোমার শাশুড়ি নদী হয়েছে বই, সে কথা কি তোমার মনে।